দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের আজকের ক্লাস আমরা অপনয়ন কমপ্লিট করব। গত ক্লাসে আমরা প্রতিস্থাপন কমপ্লিট করছি। যদি এই সব কিছু এবং গণিত বই একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেষ করতে চাও, আমাদের ডিসক্রিপশনে আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া আছে, বিস্তারিত জানতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, জিজ্ঞেস করতে পারো। এখন যদি আমরা এই 4 নাম্বারটার দিকে তাকাই, অপনয়নের জন্য আমাদের মেন কাজ হইতেছে আগে সিলেক্ট করো আমরা কি এক্সের মান বের করতে চাই নাকি ওয়াইয়ের মান বের করতে চাই। এক্সের মান যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের ওয়াইরে সেম টু সেম বানাইতে হইব। মানে 1 নং আর 2 নং সমীকরণে যাতে দেখা যায় এইখানে যদি 3টা ওয়াই থাকে এখানেও 3টা ওয়াই থাকতে হইব, এখানে যদি 5টা ওয়াই থাকে এখানেও 5টা ওয়াই থাকতে হইব, মানে সেম সেম থাকতে হইব। বুঝছি? যদি আমরা কার মান বের করছি এক্সের, বের করতে চাইতেছি এক্সের মান কিন্তু সমান করতেছি ওয়াইরে। বিষয়টা আসলে কি, যদি দুইজন দেখতে সেম সেম হয়ে যায়, যদি চিহ্ন সেম থাকে বিয়োগ করতে হইব, যদি চিহ্ন আলাদা থাকে যোগ করতে হইব। তাইলে কি হয়ে যাব, আরেকটা এক্স বা ওয়াই যেটাই আমি ধরি ওটা কি বাদ হয়ে যাব না? বুঝছি? মানে আমাদের সমীকরণটা প্রথমেই এক চলক বিশিষ্ট হয়ে যাবে। এখানে দুইটা চলক আছে এক্স আর ওয়াই, আমরা যে কোনো একটা চলকটা প্রথমে বাদ দিয়ে দিতেছি। অপনয়ন আসলে এভাবে কাজ করে। তো বিষয়টা করি তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। আমাদের অপনয়ন খুব ইজি। আমি 1 নংয়ের দিকে তাকাইতেছি, 2 নংয়ের দিকে তাকাইতেছি। কথা হইতেছে আমি এক্সের মান যেহেতু বের করছি, আমি এক্সের দিকে আর কোনো কাজ টাজ কিছু করবো না, আমাদের সব ফোকাস ওয়াইয়ের দিকে। মানে আমি ওয়াইরে এইখান থেকে বাদ দিতে চাই, ওয়াইরে এখান থেকে কী করতে চাই, বাদ দিতে চাই। তাহলে দেখো তো 1 নংয়ে ওয়াইয়ের সাথে কত দেওয়া আছে, 3 দেওয়া আছে না? আর 2 নংয়ে ওয়াইয়ের সাথে কত দেওয়া আছে, 5 দেওয়া আছে না? মানে আমি সহগগুলির কথা বলতেছি। 1 নংয়ে ওয়াইয়ের সহগ 3 আর 2 নংয়ে ওয়াইয়ের সহগ কত, 5। সহজ কথায় তুমি 2 নংয়ের সহগটা ধারা 1 নংয়ের সবাইরে গুণ দিবা, 1 নংয়ের ওয়াইয়ের সহগটা দিয়ে 2 নংয়ের সবাইরে গুণ দিবা। জাস্ট তুমি এইটুক কাজ করবা। এইটুক কাজ করলে কী হবে একটু দেখি। আমি কি বলছি, 2 নংয়ের ওয়াইয়ের সহগ দ্বারা আমি 1 নংয়ে গুণ করতেছি। তো লেখো এখানে আমাদের 4 নাম্বার 1 নং সমীকরণকে 2 নংয়ের ওয়াইয়ের সহগ কত, 5 না? চিহ্নর চিন্তা আপাতত দেওয়ার প্রয়োজন নাই, যা আছে তুমি জাস্ট ওইটা লিখে দেবে, চিহ্নের দিকে তাকানোর প্রয়োজন নেই, শুধু তুমি সংখ্যাটার দিকে ফোকাস করবা। এইখানে আমাদের 1 নং সমীকরণকে আমি 2 নংয়ের সহগ কত দেওয়া আছে, 5 ধারা, এবং আমাদের কয় নং, 2 নং, যেটা 2 নং সমীকরণকে কত 1 নংয়ের ওয়াইয়ের যে সহগ আছে, 1 নংয়ের ওয়াইয়ের সহগ কত, 3 না? তো লেখো 3 ধারা গুণ করে এবার একটু চিন্তা দিই, আমাদের এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন মাইনাস, দুইটার চিহ্ন কি সেম? যদি চিহ্ন সেম হয় তাইলে তাদের যদি আমি যোগ করি, তাদের যদি আমি কী করি, যোগ করি, তার পরিমাণে বৃদ্ধি পাইব। উল্টা তো বাদ যাইবো না, যাইবই না, ওরা তাদের পরিমাণে কী বৃদ্ধি পাইব। তো যদি আমাদের চিহ্ন সেম হয়, আমাদের কাজ হচ্ছে বিয়োগ করা। কাজ কি, বিয়োগ করা। যেমন এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন মাইনাস, এই জন্য আমি দুটো সমীকরণ কী করবো, বিয়োগ করবো। আর যদি দুটার চিহ্ন প্লাস হতো তাইলেও বিয়োগ করতাম, কিন্তু একটা প্লাস আর একটা মাইনাস থাকলে আমি যোগ করবো। বুঝছি ঘটনা? একদম সিম্পল জিনিস, কিন্তু মানে আমি চিহ্নগুলি বিপরীত করে তাদের বাদ দিতে চাইতেছি। তো লেখা দিলাম দুজনের চিহ্ন যেহেতু সেম, আমার বিয়োগ করতে হইব। তো লিখছি 1 নং সমীকরণকে 5 ধারা এবং 2 নং সমীকরণকে 3 ধারা গুণ করে বিয়োগ করে পাই, তো করি। আমরা 1 নংয়ে গুণ দিয়েছি কত ধারা, 5 ধারা, এই সবারই গুণ হইব 5 ধারা। তো গুণ দিই, 5 7 35, সাথে আছে এক্স, মাইনাস চিহ্ন দিলাম, 3 5 15, সাথে আছে ওয়াই। 31টা যদি আমি 5 ধারা গুণ করি কত হইব, 5 একে 5, 3 5 15 বের হইল। এবার আমাদের 2 নং সমীকরণ, এটা গুণ দিতে হইব 3 ধারা। তো 3 ধারা গুণ দিই, কত হইব, 3 ধারা যদি 9 গুণ দিই 3 নং 27, সাথে আছে এক্স, মাইনাস চিহ্ন আছে দিয়ে দিলাম। 3 ধারা গুণ করতেছি, কিন্তু এই যে দেখো 2 নংরে কত ধারা গুণ করতেছি, 3। তো 3 5 কত হইল, 15। এটাই মূলত আমাদের উদ্দেশ্য ছিল, যে দুইজন কী হবো, সেম। এইভাবে গুণ দিয়ে তুমি সমীকরণের সহগগুলির সেম টু সেম বানাইতে পারো। এই সে মূলত আমাদের অপনয়নের প্রক্রিয়া। এতক্ষণ অনেক কথা বলছি, আশা রাখি এখন বিষয়টা তোমার কাছে পুরো ক্লিয়ার। আমরা কি চাইতেছি, আমরা চাইতেছি যেটারে বের করতে ওইটারে সাইড করে দিলাম, যে আছে এক্স তো আমরা বের করতেছি নাকি, এটা ছাড়া আর কি আছে, ওয়াই আছে, ওয়াইরে আমরা সেম করে বাদ দিয়ে যেতেছি। এই জন্য একটা সহগ দ্বারা আরেকটারে গুণ করছি, ওইটার সহগ দ্বারা আবার এটারে গুণ করছি, দুজন সেম হয়ে গেছে। চিহ্ন যদি একই রকম হয় বিয়োগ করে দিবা, চিহ্ন যদি আমাদের আলাদা হয় যোগ করে দিবা, শেষ। 3 নং ধারা, তাহলে এটারও গুণ দিতে হবে, 3 নং ধারা এটার গুণ দিলে কত হইব, 3 একে 3, 3 4 কত হইলো, 12। এবার বিয়োগ, তাহলে সবার চিহ্ন পাল্টাই যাব, এটা প্লাস ছিল মাইনাস হইলো, এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাব, এটা প্লাস ছিল মাইনাস হয়েছে। এখানে আছে আমাদের মাইনাসের 27টা, উপর আছে 35টা, আমাদের 27 আছে 35 হইব কত হইলে, এইখানে 3 ওইখানে 5, তাহলে 8, প্লাসের 8টা পাইছি। এটা মাইনাসের, এটা প্লাসের কেটে দিছি, কাজ শেষ। 3 আছে 5 হইব কত হইলে, 2 হইলে,
2 আছে 5 হইব কত হইলে 3 হইলে 1 আছে 1 হইব 0 হইলে মানে 32। আমাদের এক্সের প্রয়োজন। 8 এই পাশে গুণ ওই পাশে গেলে কী হয়ে যাব ভাগ, আর 4 8 কত 32। এক্সের মান কত জানলাম 4। শেষ, আমাদের এক্সের মান বের হয়ে গেছে। এক্সের মান কি বের হয়ে গেছে। বেশি ইজি ছিল না? আমাদের প্রতিস্থাপন থেকে অপনয়ন বেশি ইজি। যদি আমাদের অঙ্কে সমাধানের সময় স্পেসিফিকভাবে উল্লেখ করে দেয় যে এটা প্রতিস্থাপনেই করো, তখন প্রতিস্থাপন করবা। আর যদি বইলা না দেয় যে জাস্ট সমাধান করো, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি অপনয়ন করো। এটা খুব সহজে সমাধান হয়ে যায়। এক্সের মান তো জানা হইলো। এক্সের মান আমরা কত জানছি 4 জানছি। এটা নিয়ে যেই কোনো একটা সমীকরণে বসাতো তোমার যেটা ভালো লাগে। তো আমরা 1 নংয়ে বসাই দিই। তো 1 নং সমীকরণে এক্সের মান বসিয়ে কি দেওয়া আছে 7x মাইনাসের 3y, এই পাশে দেওয়া আছে 31। 7 লিখলাম। এক্সের মান আমরা কত জানছি 4 জানছি, বসাই দিলাম। 3y এই পাশে আছে আমাদের 31, দিয়ে দিলাম। 4 সাতা হইল 28, 4 সাতা কত 28। এখানে আছে 3y, এই পাশে আছে আমাদের 31 মাইনাসের 3y 31। এর পাশে প্লাস ছিল, এই পাশে গেলে অবশ্যই মাইনাস হয়ে যাব। এখানে মাইনাসের 3y 28, 28 আছে 31 হইব, 3 হইলে প্লাসের 3। আমাদের ওয়াইয়ের প্রয়োজন। মাইনাসের 3 এই পাশে গুণ ছিল, এই পাশে গেলে কী হয়ে যাব, এই পাশে ছিল গুণ, ওই পাশে গেলে ভাগ। মাইনাস ছিল প্লাস করে দিব না, এই ভুল কিন্তু করো না। আমরা গুণ আর ভাগের হিসাব করতে আসি, তো এটা মাইনাসের 3 যেইভাবে চিন্তা দেব, এই জিনিসটা এই পাশে গুণ ছিল, ওই পাশে কী হয়েছে ভাগ, তো মাইনাস অবশ্যই থাকবো। কাটলাম 3 ধারা, 3 ধারা কাটলে 1 হয়ে জানি, কিন্তু একটা মাইনাস থাকার কারণে মাইনাসের 1। তো অ্যান্সার কত হইব এক্সের মান 4 আর ওয়াইয়ের মান মাইনাসের 1। নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই, এক্সের মান জানছি আমি 4 আর ওয়াইয়ের মান মাইনাসের 1। বুঝতে পারছি? আরও ক্লিয়ার হইব যদি আমরা 5 নাম্বারটা কমপ্লিট করি। 5 নাম্বার একই কথা, আর আমি প্রতিটার জন্য এক নিয়মে আগেছি, তাহলে তোমাদের কাছে জিনিসটা ইজি হইব। এমন না যে তুমি চাইলে ওয়াইয়ের মান প্রথমে বের করতে পারবা না, করতে পারবা তোমার ইচ্ছা। তুমি যদি ওয়াইয়ের মান এখান থেকে বের করছো, তাহলে তোমার সহজ হিসাব তুমি এক্সের সেম বানাইবা, মানে 5 ধারা এই সব কোটের গুণ দিবা, 7 ধারা এই সব কোটের গুণ দিবা। বুঝতে পারছি? চাইলে করে দেখতে পারো। আমি এক্সের কাছেই থাকতেছি, ঠিক আছে? এখন ওয়াইয়ের দিকে তাকাই, আমি যদি সেম বানাইতে চাই, তো আগের মতোই কথা লেখো। 5 নংয়ের জন্য কি সেম কথা। আমাদের 2 নংয়ে কে দেওয়া আছে, এই যে আমাদের 2 নং সমীকরণ, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। 2 নং সমীকরণ আমাদের ওয়াইয়ের সহগ হইতেছে 4, তো লিখে দেই 1 নং সমীকরণকে কত ধারা 4 ধারা গুণ, এবং 2 নং সমীকরণকে কত ধারা 2 নং গুণ দিয়েছে 1 নং, এটা ধারা 1 নং কত আছে 8 ধারা গুণ করে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, অ্যান্সার তুমি হয়তো জানো। দুইটার চিহ্ন যদি সেম হয় তাহলে কি করতে হবে বিয়োগ, আর দুইটার চিহ্ন যদি আমাদের আলাদা আলাদা হয় তাহলে করতে হবে যোগ। এখানে এটার চিহ্ন আমার মাইনাস, এটার চিহ্ন মাইনাস, তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে। তো বলে দাও, গুণ করে বিয়োগ করে পাই, 1 নম্বরে গুণ দিতে হবে 4 ধারা, তাহলে সবারে 4 ধারা গুণ দিই। 4 সাতা 28 এক্স, কত ধারা গুণ দিয়েছি 4 ধারা, 4 8 32 ওয়াই, মাইনাস 4 নং 36, সবারে 4 ধারা গুণ হয়েছে, 4 সাতা 28 হয়েছে, 4 8 32 হয়েছে, 4 নং 36 হয়েছে। এবার 2 নংরে গুণ দিতে হবে কত ধারা 8 ধারা, তাহলে এই সব কটারে তুমি 8 ধারা গুণ দাও। 5 8 40, 8 ধারা 4 8 32, মাইনাস 8 ধারা 3 8 24, কী করতে হবে বিয়োগ, তাহলে সবার চিহ্ন কী হয়ে যাবে চেঞ্জ। এটা প্লাসের ছিল মাইনাস, এটা মাইনাসের ছিল প্লাস, এটা মাইনাসের ছিল কিসের প্লাস। হিসাব করি, এখানে আমাদের 40টা হইতেছে কিসের প্লাসের, আর 28টা হইতেছে 40টা হইতেছে মাইনাসের, আর 28টা হইতেছে কিসের প্লাসের। তো যদি বিয়োগ করি কটা থাকবো, এখান থেকে পাইলাম আমরা 2টা 12টা, মাইনাসের 12x, এটা কাটা। এখানটাতে হিসাব করি, 24টা আমাদের প্লাসের আর 36টা মাইনাসের, 4 আছে 6 হইব, 2 হইলে 2 আছে 3 হইব, 1 হইলে মাইনাসের কত 12। আমাদের এক্সের প্রয়োজন, মাইনাসের 12 আছে, এটাই পাশে গুণাকার, ওই পাশে গেলে ভাগ, নিচে দিয়ে দিলাম। মাইনাসের 12 মাইনাস মাইনাস বাদ হয়ে গেছে, তো মাইনাসের চিন্তা শেষ। আর 12 ধারা 12 কাটলে কত পাওয়া যায় 1।
এক্সের মান কত জানছি 1, এখন এটা নিয়ে যেই কোনো একটা সমীকরণে বসায় দাও, 1-এ বসাইতে পারো, 2-এ বসাইতে পারো, তোমার ইচ্ছা। তো আমরা এবার 2 নংয়ে বসাই, 1 নংও তুমি বসাইতে পারো, ঝামেলা কিন্তু নেই, একই রেজাল্ট বের হইব আর নিয়ম একই। আমরা 2 নংয়ে বসাইতেছি, আচ্ছা 2 নংয়ে না 1 নংয়ে বসাই, প্রতিটার জন্য সেম নিয়মই থাকি। 1 নং সমীকরণে কার মান বসাইতেছি এক্সের মান বসিয়ে কি দেওয়া আছে 7x মাইনাসের 8y, এই পাশে আছে মাইনাসের 9, 7 আমরা এক্সের মান জানছি, এক্সের মান কত জানছি শুধু একটা 1, এখানে আছে 8y, এখানে আছে মাইনাসের 9, এখানে হলো 7 একে 7 মাইনাসের 8y মাইনাসের 9, মাইনাসের 8y, এটার পাশে প্লাস, ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাবো মাইনাস, তো মাইনাসের 7 দিয়ে দিলাম, মাইনাসের 8y, এইখানে যোগ করলে কত পাওয়া যাব, কারণ দুটোর চিহ্ন তো সেম মাইনাস, তো মাইনাস দিয়ে দিলাম সেম চিহ্নের, তাহলে তার একসাথে যুক্ত হইব, 9টা আর 7টা হইল মাইনাসের 16টা। আমাদের তো ওয়াইয়ের প্রয়োজন, এটা লিখলাম, এটাই পাশে গুণ আছে, ওই পাশে গেলে হয়ে যাবো ভাগ, মাইনাস মাইনাস বাদ হয়ে গেছে, 8 দুগুণে কত 16, এক্সের মান জানছি 1, ওয়াইয়ের মান জানছি 2, তো লেখা দিই নির্ণয় সমাধান x, y, এক্সের মান কত, এক্সের মান 1, ওয়াইয়ের মান 2, শেষ, অ্যান্সার কমপ্লিট। এখন বলতে পারো এগুলো তো খুব ইজি জিনিস, খুব সহজে সমাধান হয়ে গেছে, ভগ্নাংশগুলি নিলে হয়তো ঝামেলা হইতো, জটিল হইতো, জটিল আসলে কিছুই হইব না, পুরোপুরি এই নিয়মই, আলাদা এমন কিছুই নেই, ওগুলোও তোমরা পাইবা। আমরা এগুলো কমপ্লিট করার পরে হয়তো এর পরের ক্লাসে আর গুণন, তারপরের ক্লাসে আমরা হয়তো বিভিন্ন বোর্ড প্রশ্নগুলি দেখাবো, ওইখানে তুমি অবশ্যই ভগ্নাংশ টাইপের কিছু দেখা পাইবা। তো আমাদের পেড কোর্সে তুমি ধারাবাহিকভাবে বোর্ড প্রশ্নগুলি পাইবা, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পাইবা, এমসিকিউ সমাধান পাইবা, সব কিছুর একটা কমপ্লিট প্যাকেজ, একদম তোমার বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যা যা প্রয়োজন গণিতের জন্য সব তোমরা আমাদের এই কোর্সে পেয়ে যাবে। তো এখনই ভর্তি হতে পারো, ডিসক্রিপশনতে কিন্তু সব দেওয়া আছে, দেখে নিতে পারো। আর কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে পারো।